পেটের মধ্যে সন্তান কিভাবে বড় হয় এইটা আমরা জানি না। অথচ আমার আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন চারটা পদ্ধতিতে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা পদ্ধতিতে মানুষ সৃষ্টি করে আমার রব পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন মানুষকে সৃষ্টি করা যায় কিভাবে। তোমরা দেখো, এক নম্বর পদ্ধতি, সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা পূর্বপুরুষ সর্বপ্রথম মানুষ আল্লাহ যখন তাকে সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছিলেন, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিল, ফেরেশতারা এই পৃথিবীতে আমি আদমকে পাঠাবো, খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেছিল, ও আমার প্রতিপালক, আবার কোন জাতি তুমি পাঠাবা? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তাফআলুন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি আবার কোন জাতিকে পাঠাবা যারা দুনিয়ার মধ্যে যাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, এমন জাতি কেন তুমি পাঠাবা? ক্বালু তারা বলেছিল, আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার ইবাদত করি, একমাত্র তোমার দাসত্ব করি, তাহলে তোমার নতুন করে আবার আর একটা জাতি পৃথিবীতে পাঠানোর কি দরকার? আমার আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। জোরে বলেন জানো। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবেন। সূরাতুন নিসার শুরুর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ চারটা পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। দেখুন, এক নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বললেন আদমকে, ফেরেশতাদেরকে বলেন একটু মাটি আনো। মাটি আনা হলো। আমি আদমকে সৃষ্টি করেছি মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি আদমকে সৃষ্টি করলাম শুকনো ঠনটনে কাদামাটি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ যখন কোনো কিছু করার সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি বলেন কুন, আর সাথে সাথেই সেটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আদমকে বানালেন আল্লাহ, বাবাও লাগে নাই, মাও লাগে নাই, আল্লাহ হুকুম দিলেন আর সঙ্গে সঙ্গে একটা মানুষে পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ। প্রথম মানুষ সৃষ্টি করলেন, বাবাও নেই, মাও নেই। দুই নম্বর পদ্ধতি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ বললেন আমি তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলাম। পৃথিবীর বিজ্ঞান বিশ্বাস করত না, বাবা এবং মা ছাড়া আদমকে সৃষ্টি করলেন। বিজ্ঞানীরা চিন্তা করত আল্লাহ কিভাবে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের যুগ। এখন মেডিকেল সায়েন্স গবেষণা করে মানুষকে ক্লোন করে মানুষের থেকে কোষ নিয়ে হুবহু ওই মানুষের মতো আরেকটা মানুষ তৈরি করতে সক্ষমতা প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারা এই ব্যাপারে গবেষণা করেছে। গবেষণা করে একটা ভেড়া থেকে আরেকটা ভেড়ার জন্ম দিয়েছিল। সেই ভেড়াটার নাম দিয়েছিল ডলি। কথা বলে না কেন? ডলি নাম দেওয়ার পরে কিছুদিন পরে ভেড়াটা মারা যায়। এই ক্লোনিং পদ্ধতি, একজন মানুষকে ক্লোন করে আরেকজন মানুষ সৃষ্টি করা যায়। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স এখন দেখছে এটা করা সম্ভব। আমার আল্লাহ দেখাচ্ছেন আদম থেকে তার স্ত্রী হাওয়াকে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও পৃথিবীর মানুষ, অনেকেই দাবি করে মানুষ এসেছে বানর থেকে।
অনেকে বলে শিম্পাঞ্জি থেকে মানুষ এসছে, কিন্তু আমার আল্লাহ বললেন না, এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি এক আদম এবং হাওয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে মানুষ বাদর থেকে এসেছে, আমরা মনে করি তারা আমাদের মতো মানুষ না, তাদের বাবা দাদারা বাবা কাকারা কোনো না কোনো সময় বানর ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা দাবি করে আমরা মনে করি তারাই বানরের সন্তান। কথা বলে। তাহলে 2 নম্বর পদ্ধতি, বাবা থেকে পুরুষ থেকে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করলেন। 3 নম্বর পদ্ধতি, আদম এবং হাওয়াকে দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়ায়া দিলেন জান্নাতের মধ্যে। বিবাহ পড়ায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আজকে থেকে তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। প্রিয় ভাইরা আমার, বিবাহের বন্ধন বড় পবিত্র। এই বিবাহ বন্ধন শুরু করেছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ দুইজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম বিবাহ পদ্ধতি চালু করলো। সেই পদ্ধতি কিয়ামত পর্যন্ত সভ্য জাতির মধ্যে প্রচলিত থাকবে। কথা বলে না কেন? আর যারা অসভ্য তাদের বিয়ে শাদীর কোনো দরকার, কথা বলেন, দরকার নেই। তাহলে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের স্পারমটোজন, নারীর ওভাম দুটাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী মা বোনদের গর্ভের মধ্যে যে ইউট্রাস আছে, জরায়ুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের ওভাম যখন যে ঝুলে থাকে, খলাকাল ইনসানা মিন আলাক। আগে আমরা বলতাম জমাট বাঁধা রক্ত দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। বিজ্ঞান বলছে না, মেডিকেল সায়েন্স বলছে না। পুরুষ এবং নারী যখন মিলন করে, সহবাস করে স্বামী স্ত্রীর মধ্যে, পুরুষের শরীর থেকে নিগত স্পাম যখন নারীর ওভামের মধ্যে প্রবেশ করে, ইউট্রাসের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা বাচ্চা ধারণ করার পরিবেশ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দেখি মাসের নির্দিষ্ট সময়ে আমাদের মা বোনেরা মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয়, পিরিয়ডে প্রচুর পরিমাণ ব্লিডিং তাদের হয়। এই যে ব্লিডিং পদ্ধতি, কেন ব্লিডিং হয়, এটা মেডিকেল সায়েন্স বরং বড় গবেষণা করে তারা ব্যর্থ হয়েছে। আমি ডাক্তারদের একটা কনফারেন্সে জিজ্ঞেস করেছিলাম, স্যার ব্লিডিংটা কেন হয়, নির্দিষ্ট দিনে কোন কারণে ব্লিডিং হয়? তখন ডাক্তাররা বলল, এটা আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তবে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় একটা কথা বলি। আমি বললাম, কি কথা? তারা বলল, সন্তান ধারণ করার জন্য মেনস্ট্রুয়েশন পিরিয়ডের পরে 10 দিন পর্যন্ত ডিম্বাণু জরায়ুর মুখে এসে এরকম শিকারীর মতন ওত পেতে বসে থাকে। সন্তান গর্ভে ধারণ করার মতন একটা বাসা বাঁধে, একটা পরিবেশ তৈরি করে। যখন মাস চলে যায়, যখন সন্তান ধারণ করতে পারে না, তখন জরায়ু কান্না শুরু করে দেয়। এই কান্নার চোখের জলই হচ্ছে মায়েদের মেনস্ট্রুয়েশন পিরিয়ডের বিলাপ। এটা বানানো কথা না, মেডিকেল সায়েন্স যারা, ডাক্তারদের পরিভাষা এটা। প্রিয় ভাইরা আমার, তাহলে 3 নম্বর পদ্ধতি, এই পৃথিবীতে মানুষ এসছে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর পদ্ধতি, আপনারা আমরা জানা আছে, আমাদের একজন নবী ছিলেন ঈসা রূহুল্লাহ, যিনি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই দুনিয়াতে এসেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উসাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উসাইর হল আল্লাহর সন্তান, আর নাসারারা বলে ঈসা রূহুল্লাহ আল্লাহর সন্তান। আমার আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ সন্তান জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই ঈসা রূহুল্লাহ তিনি যখন পৃথিবীতে আসবেন, তার মায়ের নাম ছিল মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনের মধ্যে নাযিল করেছেন। এই মারিয়াম ছিলেন খানায় কাবার। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস যেটাকে বলা হয়,
আজকে ইহুদিরা যে মসজিদে মুসলমানদের নামাজ আদায় করতে দেয় না, এই যে ফিলিস্তিনে আমরা দেখলাম এই ইহুদিরা মুসলমানদের পরে কিভাবে সেখানে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে। গোটা পৃথিবীর মানবতা স্তব্ধ হয়ে গিয়েছে। হিউম্যানিটি তারা রক্ষণ করতে পারে নাই, হিউম্যানিটি তারা রক্ষা করতে পারে নাই। গত 2 দিন আগের রিপোর্ট দেখলাম, তারা ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছে, বম্বিং করে করে অসহায় মানুষদেরকে হত্যা করেছে। সামরিক লোকদের কোনো ক্ষতি করতে পারে নাই, বেসামরিক লোককে হত্যা করেছে। তারা ফসফরাস নামক এক ধরনের পাউডার তারা নিক্ষেপ করেছে। হাজার হাজার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন ফিলিস্তিনের ভূখণ্ড শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই না। খাবার নাই, পানি নাই। আমরা দেখলাম, আমরা চ্যানেলের মধ্যে দেখলাম, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখলাম, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মাটি চাবায় চাবায় খায়। কোন ধর্মের বড় কথা না, আমার মানবতা কোথায়? ছোট্ট ছোট্ট কলিজার টুকরাগুলো মাটি খায়। আর একমাত্র সীমান্ত মিশর থেকে রাফা সীমান্তগুলো ইহুদিরা আটকা রেখেছে। এইখান থেকে কোনো খাবার প্রবেশ করতে দেয় না। জর্দান বড় বড় প্লেনে করে প্যারাশুট দিয়ে দিয়ে সুন্দর করে করে খাবারগুলো ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে ফেলতেছে। এই খাবারগুলো নেওয়ার জন্য যখন মুসলমানেরা লম্বা করে ভিড় জমিয়েছে, ইহুদির সন্ত্রাসী জঙ্গি বাহিনী এই নিরস্ত্র নিরীহ ক্ষুধার্ত এই বেসামরিক মানুষকে পাখির মতন গুলি করে মেরেছে গত 2 দিন আগে। আমার ভাইরা, গোটা পৃথিবী তীব্র নিন্দা জানিয়েছে, সবাই তীব্র নিন্দা জানিয়েছে। বেসামরিক লোককে হত্যা করা এটা কখনো আন্তর্জাতিক যুদ্ধ যে আইন আছে সে আইনকে তারা লঙ্ঘন করেছে। এই কাজগুলো করতেছে। এই বাইতুল মাকদাসের সম্মানিত ইমাম ছিলেন জাকারিয়া। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা এই আল্লাহর ঘর বাইতুল মাকদাসে দান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর ঘরের দাসী হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন। মারিয়াম তার খালুর তত্ত্বাবধানে ছিলেন, তার নাম জাকারিয়া, তিনিও আল্লাহর নবী পয়গম্বর। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে লালন পালন করে। মারিয়াম এমন সন্তান, আমি জাতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে কন্যা দান করি, যাকে ইচ্ছা তাকে পুত্র দান করি, আবার যাকে চাই তাকে আমি পুত্র এবং কন্যা উভয়টা দান করি, আবার যাকে ইচ্ছা তাকে বন্ধা বানায় রাখি, নিঃসন্তান দম্পতি বানায় রাখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা তার আছে না নাই? মারিয়ামের মা বর্ণনা আসছে, তার নাম ছিল হান্না বিনতে ফাকুস। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আমার ভাইরা, মারিয়ামের মা দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে যদি তুমি একটা সন্তান দাও তাহলে রব্বুল আলামিন আমি তোমার দরবারে মানত করছি, আমার এই সন্তানকে আমি বাইতুল মাকদাসে তাকে আমি দান করে দিব। আল্লাহর ঘরের খাদেম তিনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, মারিয়ামের মা সন্তানকে কোলে নিলেন। সন্তানকে কোলে নেওয়ার পরে তিনি তার সর্বপ্রথম নাম রাখলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, নবজাতক সন্তানকে কোলের মধ্যে ধরে মা বলছেন, আল্লাহ আমি আমার সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর আল্লাহ
আমি আমার এই সন্তান এবং এই পৃথিবীতে এই সন্তান থেকে যত সন্তান পৃথিবীতে আসবে সব সন্তানগুলোকে এই বংশকে আল্লাহ তুমি শয়তানের ধোঁকা থেকে তুমি বাঁচায় দিও। কে দোয়া করলেন বলুন তো? মারিয়ামের মা। কার জন্য দোয়া করলেন? মারিয়ামের জন্য। প্রিয় ভাইরা আমার, মারিয়াম যখন তার খালুর তত্ত্বাবধানে মা তাকে দান করে দিলেন, সেখানে লালন পালন হচ্ছেন। আস্তে আস্তে করে মারিয়াম যখন বড় হলেন, বড় হওয়ার পরে রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আসছে। মারিয়াম যখন যৌবনে পদার্পণ করলেন, অ্যাডাল্ট হলেন, মারিয়াম ষোড়শী রূপবতী একজন যুবতী, একটা কামরার মধ্যে থাকে। ওই তার সম্পর্কে খালু তাকে শুধু খাবার দিয়ে যায়, আর সব সময় তিনি ইবাদতে মগ্ন থাকেন। কোনো পুরুষ তাকে কখনো স্পর্শ করে না। হঠাৎ মারিয়াম একদিন ওই বাইতুল মাকদাস থেকে একটু দূরে চলে গেলেন, পূর্ব দিকে চলে গেলেন। ইহুদিরা আজও পর্যন্ত দেখবেন পূর্ব দিকে ফিরে তারা ইবাদত করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে ইলম আছে কেন মারিয়ামের সম্প্রদায় এই ইহুদিরা কেন পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, সিজদা দেয়, তারা ইবাদত করে। একটা মাত্র কারণ, তাদের নবী ঈসা রূহুল্লাহ অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিকে চলে গিয়েছিলেন, তার মাতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য খ্রিস্টিয়ানেরা আজও পর্যন্ত পূর্ব দিকে ফিরে নামাজ একদিন আদায় করে, সিজদা দেয় একদিন। প্রিয় ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের ব্যাপারে ডাক দিয়ে বলেছেন, মারিয়াম যখন তার পিতৃভূমি ছেড়ে সেই কামরা ছেড়ে যখন পূর্ব দিকে চলে গেলেন, তখন মারিয়ামের কাছে একজন ফেরেশতা মানুষের ভেষ ধরে মারিয়ামের কাছে আসে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ফেরেশতা চলে আসলো। মারিয়ামের কাছে ফেরেশতা আসার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মারিয়াম, কেউ নাই, নির্জন জায়গা, সুন্দরী ষোড়শী যুবতী একজন মহিলা, একটা মেয়ে। এখন সুদর্শন একজন পুরুষ যদি তার সামনে আসে, তার কলিজার মধ্যে ভয় আসবে কি আসবে না? জোরে বলেন। যদিও এখন আসে না, আমাদের মা বোনদের এখন আর এই ভয়, কথা বলে না কেন, এই ভয় এখন আর নাই। এখন এই যে 14ই ফেব্রুয়ারি ইত্যাদি দিনে তারা বের হয়ে যায়, মা বাবা খোঁজ নেয় না, কখন বাড়ি আসে তারও কোনো খোঁজ আছে না নাই? কথা বলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। বিশ্ব নবীকে বলছেন, হে নবী, আপনি সেই কথা স্মরণ করুন যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পূর্ব দিকে চলে গিয়েছিলেন লোকালয় ছেড়ে। যখন তিনি পূর্ব দিকে চলে গেলেন, নির্জনে চলে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠালেন, মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারাজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সেই মহিলা, যেই মহিলার সতীত্ব রব্বুল আলামিন রক্ষা করেছিলেন, আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম রূহকে। কি ফুঁকে দিয়েছিলাম? রূহ। কে বলছেন? ফানাফাখনা ফিহা বির রূহিনা, তার সতীত্ব রক্ষা করেছিলাম, তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম রূহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন তার মধ্যে রূহকে ফুঁকে দেওয়া হলো। কাদা মাটি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছিলেন, তৈরি করার পরে আল্লাহ যখন তার মধ্যে রূহকে ফুঁকে দিলেন,
ঠিক তেমনি মারিয়ামের সতীত্ব রক্ষা করে আমার আল্লাহ সেই দিন তার মধ্যেও রোকে ফুঁকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল চলে আসলেন। জিবরিল এসে বলছেন, মারিয়াম, আমি তোমাকে একটা সন্তান দিব। কে বলছেন বলুন তো? জিবরিল বলেন, তিনি মারিয়ামকে বলছেন একটা সন্তান আমি তোমাকে দিব। এখন সুন্দরী, ষোড়শী, রূপসী এই মেয়েকে যদি কেউ বলে তোমাকে একটা সন্তান আমি দান করব, তাহলে স্বাভাবিকভাবে মানুষ মনে নেবে হয়তো আমার সামনে তিনি কোনো না কোনো শারীরিক সম্পর্ক করবে। কথা বলে না কেন? মারিয়াম আঁতকে উঠলেন। আঁতকে উঠে বললেন, ও যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি তো এমন সতী সাধ্বী নারী, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার, ক্বালা আন্না ইয়াকুনু লি গুলাম। তিনি বললেন, কেমনে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোনো মানুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি পতিতা নই, আমি ব্যভিচারিণী নই, তাহলে কেমনে আমার সন্তান হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন রে, তুমি মারিয়ামকে শোনা দাও, ক্বালা কাযা লিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। ক্বালা কাযালিক, আল্লাহ বলছেন এভাবেই হবে, কারণ আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে কয়েকটা বর্ণনা আসছে। জিবরিল আমিন তার যে গায়ের মধ্যে কামিজ থাকে, কামিজ মেয়েদের গলাটা একটু বড় থাকে কামিজের, এই কামিজের বুকের পরে জিবরিল আমিন হাত দিয়ে একটা থাবা মারলেন। এই যে থাবা তিনি মারলেন, আল্লাহ এই হাতের থাবার মাধ্যমে আল্লাহ তার ইউট্রাসের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহর, এই রূহুল্লাহর রূহকে আল্লাহ তাআলা ফুঁকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলো, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আস্তে আস্তে করে যখন সন্তান পেটের মধ্যে বড় হচ্ছে, এবার একটা কামরার মধ্যে মারিয়াম থাকে, সেই কামরার মধ্যে কেউ যায় না, জাকারিয়া শুধু খাবার দিয়ে আসে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা বৈশিষ্ট্য শুনবেন, আল্লাহ তাকে এমনভাবে কবুল করেছিলেন। হযরত জাকারিয়া নবী যখন দাওয়াতের কাজে বাইরে যেতেন, মারিয়ামকে বাইরে থেকে তালা দিয়ে চলে যেতেন। হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, মারিয়ামের কথা মনে নেই। দাওয়াতের কাজে বাইরে, হঠাৎ তিনি মনে পড়ল মারিয়াম তো তালাবদ্ধ ঘরের মধ্যে আছে, মারিয়াম তো ঘরের মধ্যে আছে। দৌড় দিয়ে তিনি চলে আসলেন। এসে দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে সহি সালামতে আছে, কিন্তু তার যে টেবিল আছে, ডাইনিং টেবিল, সেই টেবিলের পরে খাদ্য ভর্তি কিছু ফল ফ্রুট রাখা। কি রাখা? এবং এমন ফল যেই ফল ওই সময়ে পাওয়া যায় না, তার মানে আনসিজনারি ফল, বেমৌসুমে ফল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, মারিয়ামের ঘরের মধ্যে কে আসলো। তিনি মনে মনে ভাবলেন কেউ হয়তো মারিয়ামকে খাবার দিয়ে যায়। তিনি একটু ধমকের সুরে বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম এই খাবারগুলো তুমি কোত্থেকে পেয়েছ? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জাকারিয়ার দিকে তাকায় বুঝতে পারলেন, জাকারিয়া তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও আমার খালুজান, চিন্তিত হবেন না, এই খাবার দুনিয়ার কোনো মানুষ আমাকে দেন নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
এবার মারিয়ামের পেট থেকে যখন সন্তান এসে গেল, সন্তান আল্লাহ দান করলেন। এই সন্তান পৃথিবীর কোনো পুরুষ থেকে আসে নাই, সন্তান পিতা ছাড়া শুধুমাত্র নারীর গর্ভ থেকে আল্লাহ সন্তান দুনিয়াতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হয়ে যাবে, দুনিয়াতে আসার মতন সময় হয়ে যায়, 9 মাস একটা রেঞ্জ 42 সপ্তাহ মায়ের পেটের মধ্যে সন্তান বড় হয়। এই সন্তান কিভাবে বড় হয় এইটা পৃথিবীর মানুষ আগে জানতো না। এই জন্য ধারণা করে বলতো 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে। কিন্তু 1952 সাল, 1950 সাল অথবা 52 সালে যখন সর্বপ্রথম মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার করলো বিজ্ঞান, তখন তারা কিছুটা দেখা শুরু করলো। হিউম্যান বায়োলজি নিয়ে যখন তারা আবিষ্কার শুরু করলো, এরপরে 1972 সাল, এই 72 সালে এসে তারা আবিষ্কার করলো আল্ট্রাসাউন্ড মেশিন, আল্ট্রাসোনোগ্রাম আবিষ্কার করলো। 1977 সালে এসে সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন, এইগুলো আবিষ্কার করার পরে আল্ট্রাসাউন্ড যখন আবিষ্কার করলো, এবার পেটের মধ্যে মায়ের যে সন্তান কিভাবে বেড়ে ওঠে, এটা মেডিকেল সায়েন্স যারা নিয়ে প্র্যাকটিস করে, ডাক্তাররা দেখতে পেলো সন্তান গর্ভের মধ্যে থেকে কেমন করে বড় হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কেমন ভাবে বড় হচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার ভাইরা, এই যে কয়টা স্টেপ দিলেন আল্লাহ তাআলা, মায়ের পেটের মধ্যে যখন সন্তান নুতফা আকারে থাকে, একদম ছোট্ট ক্ষুদ্র আকারে থাকে, এটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, হাই রেজুলেশনের মাইক্রোস্কোপ দিয়ে। এটা দেখার পরেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এই সন্তানকে আল্লাহ বলছেন আমি তাকে একটা মাংসপিণ্ডে পরিণত করি। মাংসপিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা ইজাম দিয়ে, হাড্ডি দিয়ে ঢেকে দিই, আবার হাড্ডিগুলোকে চামড়া দিয়ে ঢেকে দিই। চামড়া দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আল্লাহ একটা স্ট্রাকচার তৈরি করে দিই, একটা ছোট্ট বাচ্চা একটা মানুষে রূপান্তরিত করে দিই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করার পদ্ধতি কয়টা? জোরে বলেন। 4টা। এবার এই পৃথিবীতে সন্তান চলে আসলো। সন্তান যখন চলে আসলো, এই পৃথিবীতে সন্তানের নাম রাখতে হবে, সন্তানকে ভালো পরামর্শ দিতে হবে। এবার সন্তানগুলো যখন আস্তে আস্তে বড় হবে, এই সন্তানদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? জোরে বলেন। আমি আজকে সেই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। সন্তান যখন বড় হবে, সর্বপ্রথম যুবক যারা আছো, আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলেটা 19 বছর বয়সে অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহর ফয়সালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা চাই না আমাদের কোনো কলিজার টুকরা সন্তান এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক। চান কি চাই না? কথা বলে না কেন? আমরা চাই না কোনো সন্তান যেন হারিয়ে না যায়। এই জন্য আমাদের সন্তান কিভাবে পৃথিবীতে সন্তান বেড়ে উঠবে, যুবকেরা কান দিয়ে শোনো। যুবক যুবতী যারা আছো, আজকের আলোচনা তাদের জন্য সংক্ষিপ্ত আকারে বলবো। সন্তান যখন বড় হবে, এই সন্তানের কৈশোরে পদার্পণ করার পরে সন্তানের দায়িত্ব হবে পরিবারের খোঁজ খবর নেওয়া, পরিবারের সাথে মিশে থাকা, পরিবার আমার কাছ থেকে কি চাই সেই ধরনের ফিডব্যাক পরিবারকে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? পরিবার, আমি যে আমার সন্তান, আমার মা বাবার কলিজার টুকরা, আমার মা কি চাই, আমার বাবা কি চাই, এটা আমাকে সব সময় কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন হালিমাতুস সাদিয়ার গৃহে ছিলেন, সেখান থেকে তিনি যখন মায়ের বাড়িতে চলে আসলেন, আপনি বিশ্বনবীর ইতিহাস দেখে দেখবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন
মা বাবার অবাধ্য হন নাই। মা তো ছিলেন, বাবা তো ছিলেন না, মা ছিলেন। 6 বছরে মা বিদায় নিয়ে চলে গেলেন। 8 বছর 2 মাস 13 দিনের মাথায় দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব কখনো গার্ডিয়ানের বিপক্ষে কোনো কথা বলেন নাই। গার্ডিয়ান যা মনে করেছেন, আমার রাসূলুল্লাহ ছোট্টবেলায় যখন কোরআন নাজিল হয় নাই, আপনারা আমার নবী সেই পথে চলেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন রাসূলুল্লাহ একটু বড় হলেন, 15 বছর বয়স, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কুরাইশ এবং কাইস গোত্রের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধ বিশ্বনবীর কলিজার পরে বিরাট আকারে এফেক্ট হানে। ছোট্ট বালক মোহাম্মদ, 15 বছরের কৈশোর, তিনি চিন্তা করলেন এই মানবতা কেন এত মারামারি করে, কাটাকাটি করে। চিন্তা ভাবনা সব সময় করেন। চিন্তা করতে করতে যখন বিশ্বনবীর বয়স 17 বছর হলো, কয় বছর জোরে বলেন? এই 17 বছরের বয়স, 15 থেকে 17 বছর, এই বয়সের যুবকেরা, যুবতীরা বর্তমানে সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বলেন সবচাইতে বেশি, আরো জোরে বলেন, উচ্ছৃঙ্খল। বর্তমানে আমরা দেখি না কিশোর গ্যাং আছে না নাই? বাংলাদেশে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব দেখা যায়। ছোট ছোট বালকেরা অস্ত্র নিয়ে মহড়া দেয়, ছোট ছোট বালকেরা অস্ত্র নিয়ে মাঠে নামে, বাইক নিয়ে এমনভাবে গাড়ি চালায় যেন রাজপথ কেঁপে যায়, মানুষ ঠিকমতো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, আছে না নাই? লক্ষ্য করুন, আপনার আমার নবীর বয়স 17 বছর, কোরআন নাজিল হয় নাই। কোরআন তখন নাজিল হয় নাই। বিশ্বনবী কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো স্কুলে যান নাই, কোনো শিক্ষা তিনি নেওয়ার সুযোগ পান নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি এই সমাজ থেকে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি দূর করার জন্য আল্লাহর হাবিব যুবকদেরকে ডাক দেন, যুবকেরা আসো, আমরা সকলে মিলে একটা সংগঠন দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাক দিলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার বন্ধু। আমাদের যুবকেরা ডাক দেয়, বাইক কেন, বাবার কাছে টাকা আছে বাইক কেনার জন্য বল, মায়ের কাছে চাপ দিয়ে টাকা নিয়ে চল ট্যুরে যাই, মায়ের কাছে চাপ দিয়ে চল বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে যাই, বাবা খায়, গাঁজা খায়, ইত্যাদি খাওয়ার মজমা মিলেই কি মিলেই না? আবার কলেজ ইউনিভার্সিটিগুলো যখন শেষ হয় তখন যুবকেরা একজন আরেকজনকে আহ্বান করে, চল সুন্দর সুন্দর মেয়ে দেখে আসে, আসে না নাই? জোরে বল। আমার নবী 17 বছর বয়স, যুবকদের ডাক দিলেন, যুবকেরা রে, আমরা যেই আরববাসীকে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন দেখতেছি, এই সময়ে জিলকদ মাসে এইখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর হাবিব, ওই মাসে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধ প্রায় 5 বছরের মতন স্থায়ী থাকে। অনেক লোক হতাহত হয়। আল্লাহর হাবিব 17 বছরের যুবক, কলিজার মাথা, কি করে জাতিকে উন্নতির শিখরে আরোহণ করানো যায়, কি করে জাতিকে ঘুণে ধরা সমাজ ব্যবস্থা ঢেলে সাজানো যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা সংগঠন করলেন। সংগঠনের নাম দিলেন হালফুল ফুদুল। কি নাম? জোরে বলেন। হালফুল ফুদুল, যেটা ইতিহাসের পাতায় বাংলায় হিলফুল ফুজুল বলা হয়। এই হিলফুল ফুজুল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 585 খ্রিস্টাব্দে, বিশ্বনবীর বয়স যখন মাত্র 17 বছর, আল্লাহর হাবিব তখন এই 5 সদস্য বিশিষ্ট একটা সংগঠন খাড়া করলেন। হেলফুল ফুদুল শব্দের অর্থ হচ্ছে কল্যাণের শপথ বা শান্তি সংঘ। কি নাম? শান্তি। আমাদের যুবকেরা কি বানায়? ক্লাব বানায়, বানায় না? ক্লাবের মধ্যে কি হয়? একটা ক্রামবোর্ড থাকে, একটু যে টোকাটুকি করে। ক্লাবের মধ্যে কি হয়? বিড়ি সিগারেট খায়। ক্লাবের মধ্যে কি হয়? মোনাজাত করে। আসে না নেই? কথা বলেন।
আল্লাহর হাবিব একটা সংগঠন খাড়া করলেন, নাম দিলেন হেলফুল ফুদুল। এই সংগঠন 5 থেকে 6টা উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহর হাবিব এই সংগঠন করেন। সংগঠনের প্রথম উদ্দেশ্য ছিল দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 1 নম্বরে বলেন শান্তি শৃঙ্খলা। যুবক যারা আছো শোনো, খেয়াল দাও, তোমরাই আগামী দিনের লিডারশিপ হবা, তোমরাই আগামী দিনের নেতৃত্বে আসবা। তোমাদের হাতেই আগামী প্রজন্মের হয় ক্ষতি হবে, অথবা আগামী প্রজন্ম তোমাদের দ্বারা সংরক্ষিত থাকবে। কথা বলে, তোমরাই সমাজকে পরিবর্তন করবা। সুতরাং বিশ্বনবীর সংগঠনের দিকে একটু তাকাও। তোমরাও সংগঠনের নাম দিবা শান্তি সংঘ। এটা তো আর ইসলামী নাম বোঝাই না, বোঝাই হেলফুল ফুদুল দেওয়ার দরকার নেই। নাম দিবা, যুবকদের একটা সংগঠন থাকবে, নাম হবে শান্তি বলেন সংঘ, কাতিয়ানাংলা শান্তি সংঘ, গঙ্গারামপুর ইউনিয়ন শান্তি সংঘ। নাম দেওয়া যায় না। 1 নম্বর কাজ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 2 নম্বর উদ্দেশ্য বিভিন্ন গোত্রের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, এই যুদ্ধগুলো নিরসন করা, যুদ্ধগুলোর একটা সমাধান করা, এবং গোত্রের মধ্যে যেন শান্তি বজায় থাকে, সেই জন্য ভ্রাতৃত্ববোধ তৈরি করা। সুবহানাল্লাহ বলে। তদানীন্তন সময়ে দেশে দেশে যুদ্ধ হতো না। সামান্য পরিমাণ উট, একটা উট আর একটা কুয়ো থেকে পানি খেয়েছে। কেন পানি খালো? এই জন্য 1 দিন 2 দিন না, বছরকে বছর, যুগকে যুগ, গোত্রে গোত্রে লড়াই করতো, মারামারি হতো। আমার রাসূলুল্লাহ লেখাপড়া শেখেন নাই, কিছু জানতেন না, কিন্তু বিশ্বনবীর মানবিক অবক্ষয়, হিউম্যানিটি যখন ধ্বংস হয়ে যায়, আল্লাহর হাবিব তখন চিন্তা করলেন এই জাতিকে বাঁচাতে হলে আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। তিনি শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন। 2 নম্বর উদ্দেশ্য ছিল গোত্রে গোত্রে মিটায় দেওয়া, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দেওয়া। হিন্দু কিংবা মুসলমান, আমার প্রতিবেশী যেই থাকুক না কেন, এক গ্রামের সাথে এক গ্রামের সংঘর্ষ হবে না, এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের সংঘর্ষ হবে না, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের মারামারি কাটাকাটি হবে না। আমাদের উদ্দেশ্য থাকবে যেখানে গ্যাঞ্জাম হবে সেইখানে আমরা চলে যাব, তাদের মধ্যে মিলায় দেব। রাজি আছি? জোরে বলে। আমার ভাইয়েরা, 3 নম্বর উদ্দেশ্য ছিল অত্যাচার থেকে মানবতাকে মুক্ত করা। কি করা? সমাজের মধ্যে অত্যাচার আছে না নাই? জুলুম আছে না নাই? যার একটু শক্তিমত্তা বেশি, যার ক্ষমতা একটু কম, তারপরে কি করে? জুলুম করে, আছে না নাই? বিশ্বনবী বললেন অত্যাচার করা যাবে না, অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারিত করতে দেওয়া যাবে না। এই জন্য যুবক আমরা দাঁড়ায় গেলাম, যে অত্যাচার করবে তার জন্য আমরা বিচার দায়ের করব, মামলা দায়ের করব, তার বিপক্ষে আমরা দাঁড়াবো। আর সমাজের যুবকটা যদি কোনো সিস্টেমের বিপক্ষে দাঁড়ায় যায়, আল্লাহর কসম করে বলছি, সেই সিস্টেম 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক না? যুবকরা দাঁড়ায় গেলে সিস্টেম ভেঙে যাবে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন দুর্বল, অসহায়, এতিম যারা আছে সমাজের মধ্যে, সায়েল যারা আছে সমাজের মধ্যে, অসহায় যারা আছে, দুস্থ যারা আছে, তাদেরকে আমরা সাহায্য ও সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সময় দুর্বল লোকদের কোনো মর্যাদা ছিল না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেন, আবু তালিব যখন বিদায় নিয়ে চলে গেলেন, প্রিয় ভাইরা আমার, তখন বিশ্ব নবীর পরে আঘাত আনতে গিয়ে সর্বপ্রথম তারা সিদ্ধান্ত নিল এই সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল কারা, যাদের টাকা পয়সা কম, তাদেরকে আগে ধরে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। তখন খুবাইবকে ধরা হলো, খাব্বাবকে ধরা হলো, সুমাইয়াকে ধরা হলো। আম্মার ইবনে ইয়াসারের পরিবারকে হত্যা করার জন্য বন্দী করে সুমাইয়াকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হয়। আমার নবী 17 বছর বয়সে যুবকদের ডাক দিয়ে বললেন, অত্যাচার আমরা করব না,
সমাজের মধ্যে যারা অত্যাচারিত, সমাজের মধ্যে যারা জুলুম করে, অসহায় দুর্বল, সেই মানুষগুলোকে আমরা যুবকরা সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবকরা যদি একটা ইউনিটি তৈরি করে, এই যে মাহফিল মাত্র 3 থেকে 4 দিনের একটা আয়োজন,